আমাদের সুন্দর পৃথিবী যদি হঠাৎ করে ছোট হয়ে যায়, তখন আমাদের দিন-রাতের দৈর্ঘ্য কি হবে? এ ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে, বুদ্ধি সহকারে করে ফেলতে হবে। দেখো, হঠাৎ করে পৃথিবীর ব্যাসার্ধ 1/4 হয়ে গেছে। বলছে দিন-রাতের নতুন দৈর্ঘ্য। মানে কি? নতুন পর্যায়কাল কত? নতুন আহ্নিক গতি কত? সেটা বের করতে হবে। এক্ষেত্রে কিন্তু পৃথিবীর উপরে কোনো টর্ক প্রযুক্ত হয় নাই বা বাহ্যিক টর্কের লব্ধি কিন্তু শূন্য আছে। তাহলে অবশ্যই কি হবে? আদি কণিক ভরবেগ আর শেষ কণিক ভরবেগ অবশ্যই সমান থাকবে। তাহলে আমরা লিখতে পারবো কি? L1 সমান L2। অর্থাৎ এক কথায় বলা যায়, যেহেতু কোনো টর্ক প্রযুক্ত হয় নাই, I1 ওমেগা 1 সমান লেখা যাবে I2 ওমেগা 2। এবার আমাদের পৃথিবী কিন্তু কি বলতো? ফুটবলের মতো ফাঁপা নাকি নিরেট গোলক? অবশ্যই নিরেট গোলক। তাহলে পৃথিবীর আমাদের জড়তার ভ্রামক I কিন্তু আমরা জানি 2/5 mr²। চলো বসাই দিই। I1 2/5, পৃথিবীর ভর ধরলাম m, আর 1 স্কয়ার ওমেগা 1 ইকুয়াল, দেখো 2/5 m আর 2 স্কয়ার ওমেগা 2। এখন এখানে দেখো 2/5m 2/5m কেটে গেল। প্রথমটা হচ্ছে নরমাল অবস্থায় পৃথিবীর ব্যাসার্ধ ছিল, পরে পৃথিবীর ব্যাসার্ধ 1/4 হয়ে গেছে। চলো এবার আমরা ম্যাট্রিকটা একটু আগাইতে থাকি। দেখো কি দাঁড়াচ্ছে, শুরুতে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ r1 ধরলাম r। ঠিক আছে, তো দেখো এটা কি আসতেছে r স্কয়ার। ওমেগা আমরা জানি 2π/t, ওই যে θ/t থেকে আসে। ওমেগা 1 কি 2π/t1 ইকুয়াল। এবার পৃথিবীর ব্যাসার্ধ কত হয়ে গেছে? আগের 1/4। তাহলে আমরা লিখতে পারি এখানে হবে r/4 তার হোল স্কয়ার, এটা r2 স্কয়ার। আর ওমেগা 2 কি হবে? 2π/t2। চলো কাটাকাটি করি। তা দেখতে পাচ্ছ 2π বাদ, আবার r স্কয়ার বাদ হয়ে যাবে, এখানে পড়ে থাকবে 1/16। তাহলে আমাদের আলটিমেটলি কি থাকতেছে? 1/t1 ইকুয়াল টু 1/16 ইন্টু 1/t2। লাস্ট লাইনটা কি লেখা যায়? t2 কে এদিকে নিয়ে আসো, t2/t1 ইকুয়াল 1/16। অর্থাৎ আমরা বলতে পারি পৃথিবীর নতুন পর্যায়কাল পূর্বের তুলনায় 1/16 অংশ হয়ে যাবে। অর্থাৎ দিন রাতের নতুন দৈর্ঘ্য কমে যাবে।